আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের প্রথম ক্লাস। এই ইপিএস টপিক বইয়ে আমরা আজকে 3টি অধ্যায়ের শব্দ অর্থ শিখব, অর্থাৎ অধ্যায় 1, অধ্যায় 2 এবং অধ্যায় 3 এর শব্দ অর্থ শিখব। তাহলে চলুন প্রথমে আমরা অধ্যায় 1-এর এই 6টি শব্দ অর্থ শিখব। আর এই 6টি শব্দ অর্থের উচ্চারণ, এই শব্দ অর্থগুলো নিচে দেওয়া আছে, আপনারা বইতে দেখতে পাবেন। দেখুন এখানে এই যে শব্দ অর্থগুলো উচ্চারণ এইখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা ওই শব্দের উচ্চারণ করে নেবেন। আমি এগুলো উচ্চারণ করে দিতেছি পিকচার দেখে। যেমন দেখুন 1 নাম্বার আছে দুই। দুই এর শব্দ অর্থ হচ্ছে ই মানে দুই। 2 নাম্বার আছে ও মানে 5। 3 নাম্বার আছে আই মানে শিশু। 4 নাম্বার আছে ওই মানে শশা। 5 নাম্বার আছে উইউ মানে দুধ। 6 নাম্বার আছে ইয়াও মানে শিয়াল। এইগুলো আপনারা এর নিচে দেওয়া আছে, এইগুলো উচ্চারণ করবেন আর শব্দ অর্থগুলো মুখস্থ করে নেবেন। 1 নাম্বার অধ্যায়ে শুধু এইগুলো পড়লেই হবে, কারণ এখানে আর যা পড়া আছে আমরা বেসিকে কিন্তু পড়ে আসছি। বেসিক ক্লাসগুলো দেখবেন। এরপর আমরা চলে যাব 2 নম্বর অধ্যায়। দেখুন 2 নম্বর অধ্যায়ে আমরা এই শব্দ অর্থগুলো প্রথমে পড়ব। যেমন 1 নম্বর আছে খাসু মানে শিল্পী বা গায়ক। 2 নম্বর আছে আগি মানে শিশু। 3 নম্বর আছে নেমো মানে চতুর্ভুজ। 4 নম্বর আছে থারি মানে পা। 5 নম্বর আছে সরি মানে শব্দ বা আওয়াজ। 6 নম্বর আছে মোজা মানে টুপি। 7 নম্বরে আছে আবুজি মানে বাবা। 8 নম্বর আছে সাজা মানে সিংহ। 9 নম্বর আছে সেউ মানে চিংড়ি। এগুলো আপনারা মুখস্থ করবেন। এর নিচে আরও কিছু শব্দ দেওয়া আছে। যেমন দেখুন এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো পড়ব। যেমন সীমা মানে স্কার্ট। খো মানে নাক। থাজো মানে উট পাখি। ফুদো মানে আঙ্গুর। খামেরা মানে ক্যামেরা। সখী মানে স্ত্রী। 7 নম্বরে খপি মানে খপি। 8 নম্বরে খিসা মানে ট্রেন। 9 নম্বরে ফিয়ানো মানে পিয়ানো। এইগুলো এখানে এই 9টি আপনারা করবেন। এর নিচে আর কয়েকটি দেওয়া আছে, দেখুন এখানে 5-6টি দেওয়া আছে। যেমন কাশি মানে দোয়েল। ওকে মানে কাত। খুইতুর মানে জিজি পোকা। পুরি মানে শিকড়। আজস্বী মানে চাচা। চিগে মানে সুপ। এই 2 নম্বর অধ্যায়ের এই শব্দ অর্থগুলো পড়লেই হবে, এখানে আর কিচ্ছু পড়তে হবে না। এইবার আমরা চলে যাব 3 নম্বর অধ্যায়ে। এই আসলাম আমরা 3 নম্বর অধ্যায়ে। 3 নম্বর অধ্যায়ে শুধু এই শব্দ অর্থগুলো আমরা পড়ব। যেমন 3 নম্বর অধ্যায়ের শিরোনাম কি? এটা হচ্ছে খিওশিল হানগুগ অধ্যায় 3। এখানে দেওয়া খিওশিল মানে শ্রেণীকক্ষ, হানগুগ মানে কোরিয়া। হানগুগ থাকলে হলো কোরিয়া ভাষা। যেমন বাংলা ভাষা, ইয়ং ইংরেজি ভাষা, পাকিস্তান ভাষা। অর্থাৎ থাকলে দেশের নামের সাথে থাকলে এটাকে ভাষা বোঝাবে। তাহলে এখানে আছে খিওশিল হানগুগ অর্থাৎ কোরিয়ান ভাষার শ্রেণীকক্ষ। একটা শ্রেণীকক্ষ কি থাকতে পারে এখানে তাই আছে। যেমন একটা শ্রেণীকক্ষে প্রথমে থাকে সনসাংনিম মানে শিক্ষক। তারপর আছে হাকস্যাং মানে ছাত্র। তারপর আছে কি ফানসিনগু মানে
বন্ধু বা সহপাঠী, ক্লাসমেট। সিলফান মানে ব্ল্যাকবোর্ড। তারপর আছে সেকশন মানে টেবিল। উইজা মানে চেয়ার। স্যাক মানে বই। স্যাক মানে নোটবুক বা খাতা। তারপর আছে ইয়নফিল মানে পেন্সিল। তারপর আছে বুলফেন মানে কলম। তারপর আছে জিউগে মানে মুচুনি বা ডাস্টার। তারপর আছে ফিলথং মানে পেন্সিল বক্স। তারপর আছে কি শিগে মানে গড়ি। তারপর আছে থালরিয়ক মানে থালরিয়ক মানে ক্যালেন্ডার। তারপর আছে সাংমুন মানে কি জ্বালানা। তারপরে মুন মানে দরজা। এগুলো আপনারা পড়বেন সুন্দর করে। আমি আবার পড়ে দিতেছি। যেমন প্রথমে আছে সনসাংনিম শিক্ষক। তারপর আছে হাকসাং মানে ছাত্র। তারপরে ফানসিনগ মানে বন্ধু। তারপর সিলফান মানে ব্ল্যাকবোর্ড। তারপর আছে সেকশন মানে টেবিল। তারপর উইজা মানে চেয়ার। স্যাক মানে বই। খোংস্যাক মানে নোটবুক বা খাতা। ইয়নফিল মানে পেন্সিল। বলফেন মানে কলম। চিউগে মানে মুসুনি বা ডাস্টার। ফিলথং মানে পেন্সিল বক্স। শিগে মানে গড়ি। দাল্লিয়ক মানে ক্যালেন্ডার। সাংমুন মানে জ্বালানা। মুন মানে দরজা। অর্থাৎ একটি ক্লাসে এগুলো অবশ্যই থাকে, যে কোনো ক্লাসে, শুধু কোরিয়ান ভাষা ক্লাসে না, সব ক্লাসেই এগুলো থাকে। আপনারা 3 নম্বর অধ্যায়ে এই শব্দ অর্থগুলো অত্যন্ত ভালোভাবে মুখস্থ করবেন। অর্থাৎ 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়ে যে শব্দগুলো পড়াইলাম, এই 3টি অধ্যায়ে এই শব্দগুলো পড়লেই হবে। এখানে আর তেমন কিছু পড়তে হবে না। আমরা এখান থেকে পরবর্তী ক্লাসে সরাসরি চলে যাব 6 নম্বর অধ্যায়। ওইখান থেকে আমাদের পূর্ণাঙ্গ অধ্যায় পড়া স্টার্ট হবে। কারণ 6 নম্বর অধ্যায়ে যে আমরা প্রথমে শিখব শব্দ অর্থ, তারপরে শিখব গ্রামার, তারপরে শিখব ডায়লগ, তারপরে আমরা পড়ব অনুশীলনী। এই প্রত্যেকটা অধ্যায়ে, এরপরের থেকে প্রত্যেকটা অধ্যায়ে 4টি করে ভিডিও হবে। প্রথম ভিডিও হবে শব্দ অর্থ, দ্বিতীয় ভিডিও হবে কি গ্রামার, তৃতীয় ভিডিও হবে ডায়লগ, চতুর্থ ভিডিও হবে অনুশীলনী সলিউশন। এইভাবে আমরা ইপিএস টপিক বইটা শেষ করব, পুরাটাই শেষ করব, 60 অধ্যায় পর্যন্ত শেষ করব। সবাই আমার সাথে থাকবেন। যদি ঘরে বসে কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানেই আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। পরবর্তীতে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।